দর্শক, নীলফামারীর ডিমলা বালাপাড়া সীমান্ত থেকে আমি চ্যানেল ওয়ানের পর্দায় স্বাগত জানাচ্ছি আবু সৈয়দ অপু। আপনাদেরকে আমি জানিয়ে রাখি, এর আগে কিন্তু আমরা চিলাহাটি সীমান্ত নিয়ে আমরা অনুসন্ধান করেছি, আমরা সেখানকার প্রতিবেদন করেছি, সেখানকার মানুষের কথা শুনেছি এবং সেখানে স্থানীয় মানুষজন যে দিনরাত পাহারা দিচ্ছেন সেই বিষয়টি কিন্তু আমরা বলেছি। কারণ সেখানকার মানুষ কিন্তু চায় না কখনো, কারণ ভারতীয় কোনো নাগরিক বাংলাদেশে পুশিনের মাধ্যমে ঢুকে একটা অস্থির পরিস্থিতি তৈরি করুক। এর কিন্তু ব্যতিক্রম নয় নীলফামারীর যে ডিমলার যে 10টি ইউনিয়ন আছে এবং 10টি ইউনিয়ন নিয়ে যে উপজেলা গঠিত, এর মধ্যে কিন্তু 7টি ইউনিয়ন রয়েছে যে সীমান্তবর্তী এলাকা, এবং এই এলাকার মানুষজন কিন্তু একদম সীমান্ত বেষ্টিত, যার ফলে কিন্তু এখানকার মানুষজন সবসময় এই সীমান্তের সাথে একদম মিশে থেকে তাদের জীবনে সুখ দুঃখ হাসি কান্না গল্প সব কিছু মিশে থাকে। তো আমরা এই সব মানুষের সঙ্গে একটু কথা বলতে চাই যে বাংলাদেশে যেভাবে পুশিন করানোর চেষ্টা করছে ভারতীয় বিএসএফ, তো আসলে তারা এই পুশিন করার ফলে কী ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা একটু সেটি জানতে চাই। একজন গ্রামবাসীর কাছে আমরা জানতে চাই, আপনার তো সীমান্তবর্তী, আপনার তো মানুষ, তো আপনাদের কাছে আমরা একটু জানতে চাই যে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আসলে আপনারা কিভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করছেন। আমরা গ্রামবাসী সহ সকলে মিলে, যেমন এখানে আনসারও আছে এবং আমাদের বিজেপি আছেন, সবাই মিলে আমরা পাহারা দিচ্ছি যাতে ইন্ডিয়া থেকে কোনোরকমভাবে কোনো মানুষকে পুশিং করতে না পারে। সেজন্য আমরা রাত জেগেও পাহারা দিচ্ছি। আমি যেমন গতকালকে রাত 2:30টার পর থেকেই এই রোডে ছিলাম যাতে কেউ পুশিং করতে না পারে। আর বিশেষ করে দেখা যায় রাত 12টার পরে ভারতের যে লাইটগুলো আছে অধিকাংশ সময় দেখা যায় তারা বন্ধ করে দেয়, মানে তারা আমাদেরকে আতঙ্কে রাখতেছে যে কোনো মুহূর্তে তারা পুশিং করতে পারে, তারা আমাদেরকে চ্যালেঞ্জিংয়ে মুখে রাখছে। আমরা গ্রামবাসী এলাকা যারা আছে সবাই মিলে খুব সজাগ রয়েছে যাতে আমাদের এদিক দিয়ে কোনো রকম পুশিং করতে না পারে তারা। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে দিন সুন্দরভাবে মানে চলে গেলেও রাত আসে যখন, তখন কিন্তু সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক কিন্তু বাড়তেই থাকে। কারণ যখন ওপাশের ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ যখন সেখানকার যে সীমান্তরক্ষীর যে টর্চার্সের লাইট সেটি যখন বন্ধ করে দেয়, তখন কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি আতঙ্ক বিরাজ করে। এবং এই আতঙ্ক বিরাজ করার ফলে কিন্তু মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয় যে কখন পুশিন করা হচ্ছে, এবং এই পুশিনকে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের মধ্যে যে বন্ধুপ্রতিম সম্পর্ক সেটি যদি কোনোভাবে ব্যত্যয় হচ্ছে কিনা, বা যে পররাষ্ট্র নীতি রয়েছে সেই নীতির কোনো মানে ব্যত্যয় ঘটছে কিনা, সেই বিষয়টি কিন্তু তারা সবসময় মাথায় রাখছেন। তো আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে সীমান্ত বালাপাড়া সীমান্ত, এই সীমান্তে কিন্তু আসলে বিজিবিরা কিন্তু টহল দিচ্ছে এবং সেই টহল তারা অব্যাহত রেখেছে। কিন্তু টহলের মাঝেও একটা শঙ্কা সবসময় কাজ করছে, যেটি হচ্ছে যে সীমান্তের বাইরে কিছু জায়গা রয়েছে যে জায়গাগুলো আসলে মানে আসলে সীমান্ত যারা আমাদের বাংলাদেশে যে বিজিবিরা রয়েছে তারা কিন্তু আসলে ওই জায়গাগুলোতে পৌঁছতে পারে না, যার ফলে কিন্তু ওই জায়গাগুলো থেকে পুশিন হচ্ছে কিনা সেটি নিয়েও কিন্তু সংশয় প্রকাশ করেছেন যারা সীমান্তবর্তী মানুষজন। যে একটু জানতে চাই যে আপনার এই মানে এই সীমান্ত এলাকায় সবচেয়ে মানে ভীতিকর পরিস্থিতিটা পুশিনকে কেন্দ্র করে কোন সময় তৈরি হয়? এটা এখানে স্থানীয় মানুষ যারা আমরা চিন্তা করছি এবং আমরা যা শুনলাম সেটা হচ্ছে সবাই বলছে সন্ধ্যার পরেই তারা এই কাজটা করার চেষ্টা করে, এবং মাঝে মাঝে লাইটগুলো যখন বন্ধ করে দেয় তখন এই অঞ্চলের মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, ভাবে যে কখন এরা পুশিং করবে। এই ভাবনা থেকেই তারা অনেকেই বিজিবিদের সঙ্গে, আমাদের সীমান্ত রক্ষীদের বাহিনীদের সঙ্গে তারাও নিজেরাও ডিউটি করে। এবং আপনি দেখতে পাচ্ছেন, আপনি আসছেন, যে তাদের চিন্তা যে এরা লাইট বন্ধ করে কেন রাতে, এর আগে তো এটা হতো না, এখন ইদানিং হচ্ছে, এটাই তাদের আতঙ্কের একটা বিষয় দাঁড়িয়েছে আমাদের। ধন্যবাদ আপনাকে। শুনছিলাম যে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে, লাইট বন্ধ করে দিয়ে সীমান্তে আতঙ্ক তৈরি করা। তো আপনার কাছে জানতে চাই যে সন্ধ্যার মানে সারাদিন আপনারা বলছেন যে বিজিবি টহল থাকে, আপনারা সবসময় সজাগ থাকেন, কিন্তু যখন সন্ধ্যা হয়, তো যখন ভারতীয় বিএসএফ কর্তৃপক্ষ যখন তাদের সেই বিদ্যুৎ যখন বন্ধ করে দেয়, আসলে তখন কি অবস্থা দাঁড়ায় আপনার? তখন তো আমরা আতঙ্কের মধ্যে থাকি যে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ওই সময়ের মধ্যে নাকি ওরা পুশিং দেয়। এই কারণে বিজেপি আনসার আমরা এলাকার গ্রামবাসী সকলে আমরা সজাগ থাকি যে কোনো রকম যেন ওরা পুশিং পাস করতে না পারে। দর্শক, আমরা একজন সীমান্তবর্তী মানুষের কাছে একটু শুনছিলাম। আমরা আরেকজন সীমান্তবর্তী মানুষ রয়েছেন যিনি 60 বয়স তার, এবং আমরা তার সাথে একটু কথা বলতে চাই। আপনি এখানে দীর্ঘদিন থেকে আছেন এবং আপনার মানে 60টি বসন্ত আপনি এখানে পার করেছেন। তো এই সীমান্ত এলাকায় এই যে পুশিনের ঘটনাটা, এই ঘটনাটাকে আসলে আপনি একজন সীমান্ত বাসিন্দা হিসাবে আসলে বিষয়টাকে কীভাবে দেখছেন? বাতি অফ করে দিয়ে ওরা পাঠা দেয়। এই গত পরশুদিন রাত হচ্ছে আনুমানিক
11:30 হবে, এরকম সময় 3 জনকে ওরা পুশিং করছিল। তেমত অবস্থায় বিজিবি করা পাহারার কারণে দুইজন আসলে আসতে পারেনি। আর একজন কিন্তু মানসিক ভারসাম্যহীন কিনা জানি না, উনি সোজা চলে আসছিল। পরে আবার বিজিবি ওনাকে নিয়ে ওনাদের আয়ত্তে রাখছে। আর বাকি 2 জন ওখানে ছিল, প্রায় সারা রাত ছিল, পরের দিন অর্ধেক দিন পর্যন্ত ছিল, তারপরে আবার ওরা ভিতরে নিয়ে গেছে। এইটুকুই। আর পরবর্তীতে আর কোনো পুশিং করেনি। আর পুশিং করার চেষ্টা করলেও আশেপাশে যে আমাদের এলাকার যে জনগণ আছে, এরা তাৎক্ষণিকভাবে বিজিবিকে ইনফর্ম করতেছে। তো তাতে দেখা গেছে যে এইদিকে আর পরশু দিনের পর থেকে আর কোনো পুশিং হয়নি। আচ্ছা, এই যে মানে তাহলে বিজিবির পক্ষ থেকে কেন তারা এটাকে বলছে না? বিজিবির পক্ষ থেকে আসলে কেন বলতেছে না তা আমি বলতে পারবো না, তবে বিজিবি ওই 2 জনকে ঠেকাই দিছে, হয়তো বা এটাই মানে তাদের কাছে একটু গর্ববোধ মনে করতেছে। আর একজন যিনি আসছে, ওনাকে মানসিক ভারসাম্যহীন হিসাবে ওনারা প্রকাশ করার পরে হয়তো ছেড়ে দিছে। এখন কোথায় আছে তা বলতে পারতেছি না। তবে 3 জনকে পুশিং করছিল, তার মধ্যে 2 জন ব্যাক হয়ে গেছে। আর একজনকে বিজিবি হস্তক্ষেপ করছিল, বিজিবি তাদের আয়ত্তে নেওয়ার পরে আবার বিজিবি ওনাকে ছেড়ে দিছে। বালাপাড়া সীমান্তবাসী রয়েছেন, তারা একটা কথা বলছিলেন যে বিদ্যুৎ যখন বন্ধ করে দেয় ভারতীয় কর্তৃপক্ষ, তখন কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে পুশিনের মাধ্যমে ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশ করাচ্ছেন কিনা। তবে এটা থেকে যেন রাষ্ট্র দ্রুত ব্যবস্থা নেয় এবং ব্যবস্থা নিয়ে যে পররাষ্ট্র নীতির যে অনুকরণ, সেটি যেন চর্চা অব্যাহত থাকে, সেই প্রত্যাশাই করেছেন সীমান্তবর্তী মানুষজন। নীলফামারীর ডিমলা বালাপাড়া সীমান্ত থেকে আবু সেদপু, ওয়ান নিউজ।